হাই, আমি কল্পনা। ওয়েলকাম টু কল্পনা রান্নাঘর চ্যানেল। আজ আমি বানাবো পেঁপের একটি অসাধারণ স্বাদের রেসিপি। তো চলুন রেসিপিটা দেখে নিই। তার আগে এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন। পেঁপের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা পেঁপে নিয়ে নিয়েছি আর একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি, যেটা আমি কিউব সাইজের কেটে নিয়েছি। তারপরে খুব ভালো করে আমি এটা ধুয়ে নিয়েছি। তো সবার প্রথমে এটা আমি ফ্রাই করে নেব। সেই কারণে কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল গরম করে নিয়েছি। আপনারা চাইলে এটা রিফাইন তেল দিয়েও করতে পারেন। এরপরে আমি পেঁপেগুলো দিয়ে দেবো। তারপর সামান্য মাত্র নুন দিয়ে আমি পেঁপেগুলো আর আলুটা একসাথে আমি খুব ভালো করে ফ্রাই করে নেব। তো কভার করে আমি 3 থেকে 4 মিনিটের মতো গোল্ডেন ফ্রাই এটা আমি করে নেব। 3-4 মিনিট পরে আমার পেঁপেটার আলুটা দেখুন এখানে খুব সুন্দর একটা গোল্ডেন কালার হয়ে গেছে। তো অবশ্যই আপনার মাঝে মাঝে করে একবার হলো নাড়িয়ে দেবেন, না হলে নিচে লেগে যাবার ভয় থাকবে, পেঁপেগুলো পুড়ে যাবার ভয় থাকবে। এরপর আমি পেঁপেটার আলুটা একটা প্লেটের মধ্যে তুলে নেব। তারপরে ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো আরেকটুখানি সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়নগুলো দিয়ে দেবো। দেবো 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা অবশ্যই আমি ফাটিয়ে পর দিয়েছি। দেবো 1 চামচ গোটা জিরে আর দেবো কালো জিরে 1/2 চামচের মতো। ফোড়নটা আমি কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব, খুব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। ফোড়নটা আমার এখানে ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। আমি খুব ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা। আর দেবো 2টো কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটার কাঁচা লঙ্কাটা আমি লাইট গোল্ডেন কালার করে ভেজে নেব। দেখুন আমার এখানে পেঁয়াজটা একটা লাইট গোল্ডেন কালার হয়ে গেছে। এর থেকে বেশি ভাজার দরকার নেই। এরপর আমি দিয়ে দেবো রসুন আর আদা পেস্ট। 2টো মিলিয়ে আমার কমপ্লিট 2 চামচের মতো রয়েছে। আর দেবো আমি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর 1 চামচ চাট মশলা। তারপর সব মশলাগুলো আমি একসাথে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো আমার এখানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো একটা টমেটো কুচি। টমেটোটা আমি খুব ভালো করে এর সাথেই কষিয়ে নেব, টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত। তো এই সময় আমি 2 মিনিটের মতো কভার করে দেবো, যাতে টমেটোটা খুব ভালো করে নরম হয়ে যায়। 2 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দেখুন আমার এখানে টমেটোটা নরম হয়ে গেছে খুব সুন্দর। দিয়ে দেবো ভেজে রাখা পেঁপে আর আলু। তারপরে মশলার সাথে আমি খুব ভালো করে পেঁপেটার আলুটা মিলিয়ে নেব। যেহেতু আমি আগে ফ্রাই করার সময় সামান্য মাত্রই নুন দিয়েছিলাম, তাই এখন আবার স্বাদ অনুসারে আমি নুনটা দিয়ে দিলাম। তারপরে মশলার সাথে আবার আমি খুব ভালো করে একবার মিলিয়ে নেব। আর দিয়ে দেবো এবার পরিমাণ মতো জল, পেঁপেটার আলুটা সেদ্ধ হওয়ার মতো। তারপরে এটা আমি কভার করে 5 মিনিটের মতো হতে দেবো। 5 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নেব। তারপর দেখুন আমার এখানে জলটা কমপ্লিট শুকিয়ে গেছে, পেঁপেটার আলুটা আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দেখুন পেঁপেটা আমার এখানে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণে চিনি আর দেব রোস্টেড জিরে গুঁড়ো। এটা আমার হোমমেড জিরে বানানো মশলাটা। আর দেবো 1 চামচ ঘি। পেঁপের সবজিতে 1 চামচ ঘি একটুখানি দিলে সত্যি খুবই ভালো আসে, ফ্লেভারটা খেতে খুবই ভালো লাগে। এরপর সবকটা আমি খুব ভালো করে মিলিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার আজকের এই পেঁপের একটা অসাধারণ রেসিপি। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করুন আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ।